ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার প্রতিচ্ছবি নেই। শুধু আপনি নন, পৃথিবীর প্রতিটি মানুষ রাতারাতি অদৃশ্য হয়ে গেছে। শরীর আছে, শব্দ আছে, ছোঁয়া আছে, কিন্তু চোখে দেখা যায় না কাউকে। তাহলে আপনি কি করবেন? আপনার মা, বাবা, বন্ধু, প্রিয় মানুষ সবাই আছে, কিন্তু দেখা যাচ্ছে না। কিভাবে চিনবেন কে আপনার পাশে আছে, কে আপনার শত্রু? এভাবেই শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ের অধ্যায়, অদৃশ্য পৃথিবী। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। শিশুরা মাকে ডাকছে, মা তুমি কোথায়? মায়ের কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু শরীর নেই। রাস্তা ভরে গেছে হর্নের শব্দে, চালকরা আছে, কিন্তু গাড়িতে কেউ বসে নেই। মসজিদ, গির্জা, মন্দির সবখানে শুধু ভেসে আসছে প্রার্থনার শব্দ। এক অচেনা অন্ধকারে ডুবে গেল পুরো পৃথিবী। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করল। তাদের ঘোষণা ভয়াবহ ছিল। এক অদ্ভুত মহাজাগতিক বিকিরণ পৃথিবীতে এসে আঘাত করেছে। মানুষের দেহ, অণু, পরমাণুর দৃশ্যমান তরঙ্গ ভেঙে গেছে। আমরা সবাই আছি, শ্বাস নিচ্ছি, বেঁচে আছি, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা সবাই আছি, অথচ কেউ নেই। কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে ভেঙে পড়ল সভ্যতার মুখোশ। মানুষ একে অপরকে চিনতে পারছে না। কেউ চুরি করছে, কেউ লুটছে। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। ব্যাংক ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে। কে শত্রু, কে বন্ধু এখন আর বোঝার উপায় নেই। মানুষ অদৃশ্য হতেই তার আসল ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো। কারণ চোখে ধরা না পড়লে মানুষ হয়ে যায় সীমাহীন। এই বিশৃঙ্খলার মাঝেই হাজির হলো এক কিশোরী, নীলা। নীলা একদিন হঠাৎ আবিষ্কার করল তার চোখ অন্যদের মতো না। যখন পৃথিবীর সবাই অদৃশ্য, তখন সে তাদের দেখতে পাচ্ছে, কিন্তু অদৃশ্য মানুষরা তাকে দেখতে পায় না। সে একা দুটি দুনিয়ার মাঝে, একদিকে মানুষের ছায়াহীন পৃথিবী, অন্যদিকে তার চোখে দৃশ্যমান সত্য। খবর ছড়িয়ে পড়ল এক মেয়ে আছে যে অদৃশ্য মানুষদেরও দেখতে পারে। তখন শুরু হলো দ্বন্দ্ব। কেউ চাইল নীলাকে রক্ষা করতে, কারণ সেই হয়তো মানবজাতির শেষ আশা। কেউ চাইল তাকে ব্যবহার করতে, অন্যদের গোপনীয়তা জানার জন্য। আর কেউ চাইল তাকে ধ্বংস করতে, কারণ নীলা দেখছে কে কি করছে। মানুষ আবার ভাগ হয়ে গেল দুই দলে, ত্রাণকর্তা বনাম শত্রু। নীলা একদিন এক পুরনো গ্রন্থালয়ে পৌঁছল। সেখানে ধুলো জমা এক বইয়ের পাতায় লেখা ছিল, মানুষের দেহ আলো দিয়ে গড়া। যদি আলো অদৃশ্য হয়, তাকে ফিরিয়ে আনার জন্য চাই আত্মসাক্ষাৎ। বইতে একটি মানচিত্র ছিল, যা তাকে নিয়ে গেল এক প্রাচীন মন্দিরে। প্রাচীন মন্দিরের ভেতরে ছিল এক রহস্যময় যন্ত্র। যন্ত্রের ওপর খোদাই করা লেখা, এই যন্ত্র সক্রিয় করলে মানুষ আবার দৃশ্যমান হবে, কিন্তু যিনি সক্রিয় করবেন তাকে নিজের চোখ বিসর্জন দিতে হবে। নীলা জানত এটা করতে গেলে সে চিরতরে অন্ধ হয়ে যাবে, কিন্তু না করলে মানবজাতি অদৃশ্যই থেকে যাবে। সে দীর্ঘশ্বাস ফেলল, তারপর চোখ বন্ধ করে যন্ত্র স্পর্শ করল। মুহূর্তেই তার শরীর থেকে আলো বেরোতে লাগলো। আকাশ কেঁপে উঠল, পৃথিবী এক ভয়ঙ্কর আলোর বিস্ফোরণে ভরে গেল। যখন আলো মিলিয়ে গেল, মানুষ আবার দৃশ্যমান হলো। রাস্তা, শহর, গ্রাম সবখানে মানুষ খুশিতে কেঁদে ফেলল। কেউ ছুটে গেল মাকে জড়িয়ে ধরতে, কেউ বন্ধুদের আলিঙ্গন করল। মানবজাতি আবার ফিরে পেল নিজেকে। কিন্তু নীলা, সে বসে আছে মন্দিরের ভেতর। তার চোখ দুটি ফাঁকা, অন্ধকার। সে কিছুই দেখতে পাচ্ছে না। মানুষ আবার দৃশ্যমান হলো, কিন্তু নীলা অদৃশ্য হলো নিজের ভেতর। আজও মানুষ জানে না কে সেই কিশোরী যে পৃথিবীকে অন্ধকার থেকে ফিরিয়ে এনেছিল। শুধু রাতের আকাশের দিকে তাকালে দুটি উজ্জ্বল তারা দেখা যায়। মানুষ বিশ্বাস করে সেটাই নীলার চোখ, যা আজও মানবজাতির দিকে তাকিয়ে আছে।